বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পরে তোমাদের সাথে আবার নতুন করে গল্প করব বলে চলে এলাম। আবার নতুন করে ব্লগ দেব, তাই সোনাকে নিয়ে কোলে করে একদম সঙ্গে সঙ্গে চলে এলাম। দেখো, সোনাও কি সুন্দর খুশি, এবং ওকে বললাম একটু টাটা করে দিতে, তাই ও হাত তুলে একটু নাড়িয়ে দিল। সোনা দেখেছো আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে, এবং গরমের জন্য ওর চুলটাও কেটে দিয়েছি, ঘামাচিতে সারা মাথা ভর্তি হয়ে গেছে। কিন্তু আমাদের বাড়ির নিয়ম অনুসারে 18 মাসের আগে চুল কাটার কোনো নিয়ম নেই, কিন্তু বাধ্য হয়ে শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে আমি ওর চুলটা কেটে নিলাম। এরপরে সোনাকে সকাল সকাল উঠে ওকে খাইয়ে দিয়েছি, দিয়ে দেখতেই পেলে সারা ঘর অগোছালো হয়ে রয়েছে, সেগুলোও গোছাবো। তার আগে ভাবলাম আমিও একটু ব্রেকফাস্ট করে নিই, এবং ব্রেকফাস্টে আমি সোনাকেও দুধ খাওয়াই, এবং ও যেহেতু একটু প্রোটিন পাওয়ার জন্য ওকে দুধ খাওয়াই, এবং আমিও তার সাথে একটু দুধও খেয়ে নিই, দুধ বিস্কুট। তো দুধ বিস্কুট খেয়ে তারপরে আবার ঘর গোছাতে যাব, সেই জন্য দুধটা গরম করতে চলে এসেছিলাম রান্নাঘরে। এই দেখো, দুধটা গরমও হয়ে গেছে। সাথে শুধু দুধ খেতে পারি না বলে একটু বাতাসা বা চিনি যেটাই থাকে সেটা তার সাথে মিশিয়ে নিই। এটা নিয়ে এবার ঘরে চলে এলাম। এই যে চলে এসেছি ঘরে, এবার ওই কোনো রকমে একটু খেয়ে নেব। গরমও যে হারে বাড়ছে, সেজন্য সারাদিন ধরে কিছুই সেইভাবে খেতে ভালো লাগে না, শুধু জল আর জল খাই। তাই সকাল সকাল একটুখানি দুধ খেয়ে নিলাম। এরপরে আবার টিফিন করতে যাব একটু পরে, তাও সিম্পলের ওপর একটু রুটি তরকারি আর কি করা হয়। তো আমি ফ্যান না চালিয়েই ঘরে বসে পড়েছি, দেখলাম প্রচণ্ড গরম লাগছে, সকাল সকাল ভালোই গরম পড়ে গেছে। তো আবার উঠে গিয়ে ফ্যান চালাতে গেলাম। তো এবারে ঘরটা গোছানো শুরু করব। একদম অগোছালো হয়ে থাকে, সকালবেলা উঠে গোছানোর সময় পাইনি। ছেলেটাও ঘুমিয়েছিল, সেজন্য ও ওঠার পরে ওকে খাইয়ে নিয়েছি। ফার্স্টে খাইয়ে নেওয়ার পরে ও ভীষণ বিরক্ত করে খাওয়ানোর সময়, চারধারে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দেয়। তো সেই জন্য ওকে আগে খাইয়ে নিলে ওর খাওয়াটা হয়ে যায়, আমার বিছানাটা ফাঁকা হয়ে যায়। ও তারপর ওর ঠামের সাথে খেলতে চলে যায় বাইরে। তারপরে আমি এই ফাঁকে বিছানাটা তুলে রেডি করে নিই। সেজন্য আমি বিছানাটা তুলছি, এদিকে গোছাচ্ছি। কিন্তু যেহেতু সবসময় এত মশা আমাদের এই জায়গাটাতে, সেই জন্য মশার উৎপাতের জন্য মশারিটা আমি খুলতে পারি না, মানে একটু সুবিধার জন্য আর কি। মশারিটা দুটো কোণ লাগানো থাকলে আরও দুটো কোণ আমি সহজেই লাগিয়ে নিতে পারি, সেজন্য একটা দিকে মশারিটা লাগিয়ে রাখি। একটু খারাপ দেখতে লাগে ঠিকই, কিন্তু কি করব, বারে বারে বাচ্চার ঘর, বেশি কিছু করে উঠতে পারি না। তাই ওই কোনো রকমে একটুখানি মশারি দুটো লাগিয়ে রাখি দুটো কোণ, বাকিটা শোয়ার সময় আবার লাগিয়ে নিই। তো এদিকে টুকটুক করে সব কিছু গুছিয়ে নিচ্ছি, বিছনা। আর ওইদিকে কাগজগুলো, ওগুলো হচ্ছে ওর কিছু জল টল পড়লে বা কিছু হলে ওই কাগজগুলো পেতে দিয়েছিলাম আগের দিন রাত্রে, তো সেগুলো আবার বিছনার তলায় ঢুকিয়ে দিলাম, আবার লাগলে আবার দেব। তো দেখতেই পাচ্ছ ছেলেটা আগের থেকে অনেকটাই রোগা হয়ে গেছে, এতটাই ভুগেছে গরমে। গরমের মধ্যেও ভালো, মানে অনেকবার জ্বর হয়েছিল, এবং তার মধ্যে ভ্যাকসিনও দেওয়া হয়েছিল, সেজন্য 2-3বার ওর জ্বর এসেছিল। আর এই এতবার জ্বর হওয়াতে ওর শরীরটা একদম দুর্বল হয়ে গেছে, সেজন্য আগের থেকে অনেকটাই রোগা হয়ে গেছে। ওকে হয়তো আগের মতো আর তোমরা বন্ধুরা চিনতেই পারবে না, চুল টুল সব কাটিয়ে দিয়েছি, আগের থেকে অনেকটা বড়ও হয়ে গেছে। আমি বেশ অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি, তোমাদের সাথে গল্প করবো বলে এলাম। তো এইদিকে কথা বলতে বলতে আমার বিছানাটাও গোছানো হয়ে গেছে, এবারে একটু ঝাঁটা দিয়ে নিচ্ছি। অনেক কিছু, সারা দিনের ধুলো ময়লা, সারা রাতে ধুলো ময়লা, সেজন্য বিছানাটা একটু না ঝাঁট দিলেও হয় না। তো যাই হোক, এদিকে ঘর গোছানো হয়ে গেছে। তারপর চেয়ারে সারাদিন ধরে যেগুলো কাচাকুচি করি সেগুলো অগোছালো হয়ে জমিয়ে রেখে দিই, সেগুলো আগের দিন রাতে গোছানো হয়নি, সেগুলো এবার গোছাবো। ছেলে জামা কাপড়, কাঁথা সব কিছুই থাকে, প্যান্ট। তো আগের দিন একটু বেরিয়েও ছিলাম,
ওর বাবা ঘরে ছিল, রবিবার ছিল বলে, তো সেজন্য এগুলো একটু গোছগাছ করে নিলাম। এদিকে আমার জামা, ওর বাবার জামা সব ধুয়ে দিয়েছিলাম আগের দিন, মানে রোববার এসে তারপর সোমবার ধুয়ে দিয়েছিলাম। তারপরে আজকে এগুলো গোছাচ্ছি, গুছিয়ে আবার আলমারিতে তুলে রাখবো। তো তোমরা সবাই বন্ধুরা কেমন আছো আমাকে কমেন্ট করে জানাবে। জানি অনেকদিন তোমাদের সাথে গল্প করতে পারিনি, কিন্তু কি করবো বলো, ছেলেটার শরীরটা ভালো ছিল না একদম, তাই আমারও আর ব্লগ শেয়ার করা হয়নি। তার মধ্যে এখানে নেটওয়ার্কের এতটাই প্রবলেম, আমি ভালো করে কিছু শেয়ার করতে পোস্ট করতে পারি না। কিছু ভিডিও তুললেও আমি সেগুলো পোস্ট করতে পারি না। পোস্ট করতে গেলে অনেকক্ষণ সময় লেগে যায়, এক সময় পোস্ট হয়ও না, ক্যান্সেল হয়ে যায়, সেজন্য আমার আর পোস্ট করা হয় না। ছোটোখাটো শর্ট ভিডিও এক সময় পোস্ট করি ঠিকই, কিন্তু সেগুলোও অনেকক্ষণ সময় নেওয়ার পরে পোস্ট হয়। তো সেজন্য আর বড় কোনো ভিডিও পোস্ট করা হয়নি। আর ছেলেটার শরীরটাও ভালো ছিল না, সেজন্য আর সেভাবে বড় ভিডিও তোলা হয়নি। মেন কথা হলো আমার বড় ভিডিও তোলা হয়নি। সেজন্য এই অনেক দিন পরে ওর বাবা আবার বললো যে তুমি কেন ব্লগ করছো না, ব্লগ ছাড়ছো না, তোমার বন্ধুরা অপেক্ষা করছে তোমার জন্য, ওরা তোমার ব্লগ দেখতে পছন্দ করে, ছেলেকে দেখতে পছন্দ করে, তো আবার ছাড়ো, সময় করে ভিডিও তুলে সেগুলো ছাড়ো, সবার সাথে তোমার গল্প শেয়ার করো। সেজন্য ভাবলাম না, আবার শেয়ার করি, তাহলে সময়টাও ভালো করে কাটবে, মন মেজাজও ভালো থাকবে। সেজন্য আবার ভাবলাম যে না, ভিডিও তুলি। সেজন্য সকাল সকাল ফোন নিয়ে বসে পড়েছি ছেলেটাকে খাইয়ে দাইয়ে। যে সকালে কী কাজ করছি সেটাও তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে একটু গল্পও করে নিই। সকালবেলা এরপরে আবার রুটি টুটি করতে যেতে হবে। রুটির তরকারিটা আগের দিন রাত্রেই করে রাখি, যেহেতু ওর বাবা সকাল সকাল 7:30টার মধ্যে অফিসে বেরিয়ে যায়। তো ছেলে যেহেতু সঙ্গে ঘুমায়, এবার আমি বেশি সকালে উঠতেও পারি না, তো শাশুড়ি মা ওঠে, আমি তার খানিকক্ষণ পরেই উঠি। এবার 6টা 6:30টায় উঠলে 7:30টার মধ্যেও বেরিয়ে যায়, তো সেই মুহূর্তে রান্না করে ওঠা সম্ভব হয় না। তো আগের দিন রাত্রে রান্না বান্না করে খাবারটাকে ঠান্ডা করে রেখে ফ্রিজে রেখে দিই। পরের দিন সেটাকে ভালো করে জাল দিয়ে সাথে রুটি করে, আর দুপুরে লাঞ্চে ভাত দিই। ভাতটা করে, রুটি আর ভাতটা এই দুটো করে তরকারিগুলো জাল দিয়ে ওকে দিয়ে দিই। সেজন্য তরকারিটা করা থাকে। তারপরে ও বেরিয়ে গেলে তারপরে আমরা ব্রেকফাস্ট করে ছেলেকে খাইয়ে তারপরে আবার 10টা 10:30 থেকে আমাদের রুটি করতে যাই। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। এরপরে টাটা।